ঠিক আছে, সবার হয়েছে কি দেখো, একটু ভালো করে দেখো না, কি দুটো পারোনি সেটা ভালো করে পড়ো, অপশন গুলো ভালো করে স্টাডি করো। হয়েছে হয়েছে। পারছে না, তাহলে চেষ্টা করো, অসুবিধা নেই, প্র্যাকটিস হচ্ছে এখন আবার। দেখো অনেক হয়তো এই কোশ্চেন তো হয়তো তোমরা আগে স্টাডি করোনি বা আগে দেখোনি বা পড়োনি এইটার উপরে, কিন্তু তৎসত্ত্বেও মিনিংটা বুঝে ফলো করার চেষ্টা করো, অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, আশা করি সমস্যা খুব একটা হওয়ার কথা না। ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, এগুলো প্র্যাকটিসের উপরে বেশি ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, হয়তো তুমি আগে কোনোদিন পড়োনি, বাট ইটস ডাজন্ট ম্যাটার আ লট। একটু আইডিয়া কাজে লাগালে, একটু অপশন গুলো ফলো করলে ধরা যায়।
চেক করবো। দেখো এবারে সবাই একটু দেখো, ফলো করো। ফার্স্ট কোশ্চেন দেখো, নাম্বার 1, মরবিড কম্পালশন। কি বলছে? মরবিড কম্পালশন। মরবিড কম্পালশন টু কনজিউম। কনজিউম মানে কি জানো তো? গলাধঃকরণ করা, খাওয়া, পান করা, গলাধঃকরণ করা, কনজিউম। মরবিড কম্পালশনস মানে হচ্ছে কি একটা, কি বলবো তো, প্রবৃত্তি, মানসিক বিকৃতি বা অসুস্থতা জনিত একটা প্রবৃত্তি। মানে বলে না আমি নেশা ছাড়তে পারছি না, এরকম বলছে একটা অসুস্থ জনিত বা একটা বিকৃতি প্রবৃত্তি, একটা বিকৃত প্রবৃত্তি বা মানসিক অসুস্থ জনিত একটা প্রবৃত্তি। কিসের? টু কনজিউম অ্যালকোহল কন্টিনিউয়াসলি। বোঝা গেছে? অবিরাম ভাবে অ্যালকোহল পান করার একটা প্রবৃত্তি বা একটা স্বভাবে পরিণত হয়ে যাওয়া, অভ্যাসে পরিণত হয়ে যাওয়া, যে অবিরাম ভাবে সে অ্যালকোহল পান করবে, এবং সেটা কি তার একটা বিকৃতি, একটা বিকৃত একটা প্রবৃত্তি হয়ে গেছে, মানে সে করবেই, তাকে আটকানো যাবে না। বলে না অনেকে ড্রাগস নেয়, ড্রাগস না নিলে সহ্য করতে পারে না, মানে তাকে হরমোনাল ডিসঅর্ডারের কারণে তার এইরকম ফিলিংস হবে, মানে তাকে পান করতেই হবে। এরকম একটা প্রবৃত্তিতে আসক্ত হয়ে যাওয়া, অবিরাম ভাবে মদ্যপান করার, কন্টিনিউয়াসলি, এই ধরনের যে একটা প্রবৃত্তি, তাকে কি বলা হয়? কি হয় একটা দেখো, স্টাইরোম্যানিয়া, ক্ল্যাপ্টোমোনিয়া, ম্যানিয়াক, আর একটা হচ্ছে ডিসপোম্যানিয়া। কোনটা হতে পারে বলো? অপশন 4 ইজ দ্য রাইট অপশন, ডিপসোম্যানিয়া। ডিপসোম্যানিয়া, ডিপসোম্যানিয়া হবে। ক্ল্যাপ্টোম্যানিয়াটা খুব দারুণ। ক্ল্যাপ্টোম্যানিকটাও অনেকবার পরীক্ষাতে এসছে, বিভিন্ন এক্সামে এসছে, মেনি টাইমস, মোর দ্যান 10 টাইমস, বিভিন্ন পরীক্ষা অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষাতে 10-12 অধিক সময় ধরে এটা পরীক্ষাতে এসছে। ক্ল্যাপ্টোম্যানিয়া, আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল সামথিং, কোনো কিছু মানে অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ করে রাখতে পারে না, মানে তার যে সেটা অভাব আছে এমন নয়। এরকম আমাদের বাড়ির পাশে গ্রামে একজন ছিল, ওনার অনেক জমি জায়গা, গ্রামের দিকে কি জমি জায়গা মানে তারা বৃত্তশালী বলা হয়, বড় লোক ভাবে ধরা হতো একটা সময়। এখন চাকরি বাকরি করে অনেকের হয়তো ঘর বাড়ি গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু আগে কি জমি থাকলে সে বড় বাড়ি বলে তাকে ধরা হতো যে এরা বৃত্তশালী। তো অনেক জমি জায়গা আছে, কিন্তু তবুও তিনি পাশের বাড়ির জমি থেকে ধান কাটা হয়ে গেলে লোকের ধান তুলে নেবে, ওটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু সে 2-4টে ইয়ে হলেও তুলে নেবে। কারোর বাড়িতে গেছে জুতো নিয়ে চলে আসবে, মানে এটা তার প্রবৃত্তি হয়ে গেছে, বুঝলে? ক্ল্যাপ্টোমেনিয়া মানে চুরি করার প্রবৃত্তি, ওকে আটকানো যাবে না। তাকে তার ছেলে মেয়েরা তারা পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ার, এমনকি একটা ছেলে ইঞ্জিনিয়ার, ছেলেটা মারা গেছে যদিও, যাই হোক, তো এই ধরনের প্রবৃত্তি থাকে, বুঝলে? তাহলে এগুলোকে, এটাও এরকম মদ্যপান করার একটা প্রবৃত্তি হয়ে গেছে, আটকে রাখতে পারে না, একে বলা হয় ডিপসোম্যানিয়া। হ্যাঁ, তাকে ডিপসো যখন হবে তখন অ্যালকোহল, কোনো তরল কোনো কিছু পান করা, ডিপসোম্যানিয়া। বুঝতে পেরেছো? এবার ক্ল্যাপ্টো হলে চুরি, তাহলে তুমি ম্যানিয়া মানে প্রবৃত্তি, এই ধরনের বিভিন্ন প্রবৃত্তি আছে। এই ধরনের বিভিন্ন প্রবৃত্তি আছে, যেমন একটা আছে স্টাইরোমেনিয়া, ক্ল্যাপ্টোমেনিয়া। স্টাইরোমেনিয়াটা চেক করতে হবে, আমি ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে মূল শব্দ থেকে দেখলে একটা বোঝা যাবে। স্টাইরোমেনিয়া একটা দেওয়া আছে, ওটা বলে দিচ্ছি আমি, একটু ওয়েট করো। স্টাইরোমেনিয়া, ক্ল্যাপ্টোমেনিয়া, ম্যানিয়াক মানে এমনি প্রবৃত্তি, যে কোনো ধরনের প্রবৃত্তিকে বলা হচ্ছে, অভ্যাসকে। আর হচ্ছে ডিপসোম্যানিয়া মানে হচ্ছে মদ্য বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু, তরল জাতীয় কিছু পানীয় পান করার যে প্রবৃত্তি, তাকে বলা হচ্ছে ডিপসোম্যানিয়া, বিশেষ করে অ্যালকোহলিক ড্রিঙ্কস, ডিপসো। নেক্সট দেখো, স্পিকিং ডিসরেসপেক্টফুলি, ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা 12বার এসছে, 12 টাইমস এক্সামে এসছে। স্পিকিং ডিসরেসপেক্টফুলি অ্যাবাউট স্যাক্রেড অর রিলিজিয়াস থিংস,
এটা মেইনলি স্যাক্রেড আর রিলিজিয়াস থিংস, ভালো করে শুনবে, স্যাক্রেড অ্যান্ড রিলিজিয়াস মানে আমাদের ধর্মের সঙ্গে যে অনুভূতির সঙ্গে জড়িত এইরকম কোনো কিছু নিয়ে যখন আমরা কি করি ডিসরেসফুলি অর ক্রিটিসাইজ করে যখন আমরা কথা বলি, আমরা কি করি, যেমন সাপোজ আমাদের হিন্দুইজমে যেটা রয়েছে যে মূর্তি মানে আইডিওলজি যেটা রয়েছে, যেটা মূর্তি পূজা করা, অনেক মহামেডানরা আছে তারা এটাকে মানে তুচ্ছ করে কথা বলে। আবার আমরা মুসলিমদের কোনো কিছুকে না আরাধন করার জন্য হয়তো আমরা কেউ হয়তো সেটাকে হয়তো সমালোচনা করি। এই ধরনের ধর্মীয় বিষয়ের সঙ্গে কানেক্টেড কোনো কিছু নিয়ে যখন অবজ্ঞাসূচক বা অপমানজনক বা অসম্মানজনক ভাবে কথা বলা হয় তাকে কি বলা। এবারে বলি তোমাদেরকে, এটা যেমন আছে সেই সঙ্গে কি হয় না, অনেক দিন ধরে আমাদের মধ্যে যে প্রথা বা রীতি আছে, আমাদের সমাজে আবার বিভিন্ন ধরনের রীতিনীতি আছে। তো আমাদের যেমন হিন্দু ধর্মের রীতি আছে, কেউ মারা গেলে কোন সম্প্রদায়ের কি হয়, তাদের ফ্যামিলিতে যিনি মারা গিয়েছেন পুরুষদের কম বয়সী যাদের সবার মাথা কি করা হয়, ক্ষৌরকর্ম করা হয়, মানে মুড়িয়ে দেওয়া হয়। তাহলে এটা একটা রীতি, তাহলে এটাকে নিয়ে হয়তো কেউ করছে, তখন কিন্তু এটা হবে না, তার জন্য আলাদা টার্ম আছে। কি বললাম বোঝা গেছে? ইন পার্টিকুলারলি যখন রিলিজিয়াস ম্যাটার নিয়ে ধর্মীয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে হবে তখন হচ্ছে ব্লাসফেমি। কি হবে? ইন পার্টিকুলার ব্লাসফেমি। কিন্তু এই একই সেম টার্ম দিয়ে দেবে ডিসরেসপেক্টফুলি অর ক্রিটিসাইজ। কি হবে? ইটস বহুদিন ধরে চলে আসা কোনো ট্র্যাডিশনাল বিলিফসকে যখন করা হবে তখন কিন্তু জিনিস পাল্টে যাবে, তখন অপমান সুযোগ কথা বললে তখন আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু মেইনলি আমাদের ব্লাসফেমি করতে হবে, বোঝা গেছে? বাইপেট আছে, বাইগ্যামি আছে, বিলিজারেন্ট আছে, এগুলো অন্য টার্ম পরপর শিখবে, এই ওয়ার্ড গুলো সবই শিখবে। বিলিজারেন্ট, বাইপেট তো তোমরা জানো, বাইপেট কোথা থেকে এসেছে জানো? তোমরা শুনেছো না ট্রাইপড নাম শুনেছো? ট্রাইপড, যেমন এই যে তিনটে পা আছে ট্রাইপড, সেরকম তোমরা জানো বাইপেট মানে কি? বাই হচ্ছে দুই, যেমন বাইসাইকেলের কি দুটো চাকা আছে বলে ওর নাম বাইসাইকেল বলা, সেরকম বাইপেট এখানে পা থেকে এসছে, পেট, তাহলে বাইপেট, সেরকম হচ্ছে বাইপেট মানে দ্বিপদী, বোঝা গেছে? আর এটাকে বলা হয় ট্রাইপড বলা হয় বা ট্রাইপেট বলা হয়, তাহলে ট্রাইপড তিন পা, সেরকম এটা বাইপেট আছে। আর বাইগ্যামি জানো? বাইগ্যামি, বাই মানে হচ্ছে কি, বাই তাহলে কি, বাই মিনস টু, আর গ্যামি মানে কি বলেছিলাম, এর আগেও বলেছিলাম, গ্যামি কথার অর্থ কি? ম্যারেজ। গ্যামি মিনস ম্যারেজ, বাইগ্যামি মানে তাহলে কি হলো? দুটো বিবাহ করা, দ্বৈত বিবাহ, বাইগ্যামি, বোঝা গেছে? সেরকম বাই থেকে পলি মানে কি? পলি মিনস ম্যানি, তাহলে হচ্ছে পলিগ্যামি মানে কি? আগে যেমন সমাজে কি ছিল, পলিগ্যামি এক্সিস্ট করতো, তাই না? পলি, তাহলে বাই হচ্ছে কি? বাই মিনস তোমাকে মনে রাখতে হবে টু, আর কি বললাম? পলি মিনস মেনি, আর গ্যামি GAMY, গ্যামি মিনস ম্যারেজ। তোমাদেরকে এই টার্ম গুলোকে মনে রাখতে হবে, যত পড়াশোনা করবে এইগুলো শুধু মুখস্থ করে নিলে হবে না, এইগুলোর সঙ্গে রিলেট করে এগিয়ে চললে অনেক কোশ্চেন যেটা তুমি কোনোদিন পরীক্ষায় বা আগে কোনো প্রিপারেশন করনি বা পড়াশোনা করনি তার অ্যান্সারও সলভ করে আসতে পারবে। সিনোনিম অ্যান্টোনিমেও খুবই হেল্পফুল। মানে এরকম অনেক শব্দ আসবে, পরপর আমাদেরকে শিখে শিখে যেতে হবে। বাই, যেমন বললাম কি, পেট বা পট, PD, পেট, এইগুলো মনে রাখতে হবে। পেট অর পড, POD, পড মানে কি তাহলে বললাম? পা, লেক, বুঝা গেছে? লেক, এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। এইগুলো বুঝে বুঝে পড়তে থাকলে মনেও থাকবে লং টার্মের জন্য, প্লাস তোমাদের এই স্কিল সেট তৈরি হবে, একটা লেভেল তৈরি হবে যেখান থেকে তোমরা আননোন কোয়েশ্চেন্স যেগুলো হয়তো তোমরা নেভার এভার রেড আর বিফোর, যেগুলো আগে কখনো পড়নি, সেগুলোরও অ্যাটেম্প্ট করতে পারবে এন্ড 100% কারেক্ট অ্যান্সার করে আসতে পারবে। কারণ এইগুলো থেকে তুমি অপশন গুলো পেয়ে যাবে, মিনিং গুলো ক্লিয়ার যখন হয়ে যাবে তুমি অ্যান্সার করে দিতে পারবে সহজে। কিছু কিছু নোট ডাউন করে রাখবে বা পড়ার সময় খেয়াল করবে, অসুবিধা হলে বলবে, আমি বলে দেবো। নেক্সট দেখো, someone who loves and admires himself the most, বলো? নার্সিসিস্ট, তাহলে যে ব্যক্তি যে নিজেকে সময়, এটাও দেখবে তোমরা অল টুগেদার, মানে সেই সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিসও করবে, যে অ্যান্সার গুলো পড়ছো না, যেগুলো পড়ছো, ধরো তুমি পড়লে বাইগ্যামি, তাই তো? আমরা একটা পড়লাম কি, এখানে একটা টার্ম পড়লাম বাইগ্যামি,
এই যে ওয়ার্ডটা দেওয়া আছে সব সময়ের জন্য, যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম পড়তে এসো তোমার আউটলুক, এমনি স্টুডেন্টদেরও পড়া উচিত, তোমাদের আউটলুকটাকে চেঞ্জ করতে হবে, দৃষ্টিভঙ্গিটাকে। তুমি যখন এই ওয়ার্ডটা, এভরি ওয়ার্ড ম্যাটার্স আ লট, প্রত্যেকটা ওয়ার্ড অনেক অনেক এর গুরুত্ব অনেক, অপরিসীম গুরুত্ব। তাই তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড যখনই তুমি পড়বে, এভরি ওয়ার্ডের গ্রামাটিক্যাল প্রোফাইলটা কি, গ্রামাটিক্যাল প্রোফাইল। নার্সিসিস্ট আমরা বললাম, তাহলে নার্সিসিস্ট যে ব্যক্তি যে প্র্যাকটিস করেন, আর যেটা প্র্যাকটিস করেন সেটা কি, তাহলে নার্সিসিজম। বোঝা গেছে? আত্ম প্রশংসার যে একটা ভাব, সেটাকে বলা আছে কি নার্সিসিজম। সেটাও কিন্তু পার্টস অফ স্পিচ কি হবে বলো তো? এই নার্সিসিজম যে কথাটা বললে ওটার পার্টস অফ স্পিচ কি হবে বলো? এটা তো নাউন হচ্ছে, যেরকম আমরা বললাম কি নার্সিসিস্ট, ওটাও নাউন হচ্ছে, বলো। নার্সিসিস্ট SIST তো, ও CIS আবার ST, নার্সিসিস্ট SIT না, SSIST স্পেলিংটাও খুব ভালো। নার্সিসিস্ট তাহলে নাউন, তাহলে নার্সিসিজম কি হবে বলো? নার্সিসিজম কি হবে? এটাও গ্রামাটিক্যাল প্রোফাইল কি হবে? এটাও নাউন হবে। বোঝা গেছে? নার্সিসিজম বলেছে মানে ওটা তুমি ভাববে যে এগুলো যেগুলো SIM থাকে, এমনি জম যেগুলো থাকে সেগুলো সবই নাউনই হয়, নার্সিসিজম। এই গ্রামাটিক্যাল প্রোফাইল গুলোকে কিন্তু এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু বুঝতে, ওখানে পরীক্ষায় তুমি নার্সিসিস্ট বললে কিন্তু ওখানে টার্মটা বা কোশ্চেনটাকে চেঞ্জ করে দেবে। কি বলেছি বুঝতে পেরেছো? কারণ ওনারা জানে যে বইতে 100% বা 99% যেগুলো বুকস আমাদের প্র্যাকটিসের জন্য, এখানে স্যারেরা যারা পড়াচ্ছেন তারা তো কোনো না কোনো বই ফলো করে পড়াবেন। তাহলে দেখা যাবে যে যারা কোশ্চেন পিক আপ করছেন, ওনারা জানেন যে কোশ্চেন পিক আপ করছেন যেগুলো বইতে দেওয়া আছে, বইতে 90% দেওয়া আছে, ওয়ান হু এইভাবে দেওয়া আছে, স্পিক্স অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড অ্যাডমায়ার্স হিমসেলফ আ লট, যে নিজের সম্পর্কে অনেক কথা বলেন বা অনেক প্রশংসা করেন, তিনি হচ্ছেন নার্সিসিস্ট। সেখানে ঘুরিয়ে দেবে দ্য প্র্যাকটিস, বলবে কি প্র্যাকটিস, দ্য প্র্যাকটিস অফ স্পিকিং ওয়ানসেলফ আ লট, হ্যাঁ, বা অ্যাডমায়ার ওয়ানসেলফ আ লট, নিজের সম্পর্কে প্রচুর কথা বলার বা প্রশংসা করার যে ভাব, যে অভ্যাস, তাকে কি বলে? তাকে তাহলে কি বলা হয়? নার্সিসিজম। বোঝা গেছে? তুমি যখন এটা বললে তার মানে এই বইতে তুমি দেখবে, এই বইতে তুমি হয়তো সারা বই পড়ে ফেললে যেখানে ওয়ান ওয়ার্ড আছে, যতবার একে ব্যবহার করা হয়েছে, কিন্তু তুমি দেখবে হয়তো নার্সিসিস্টই ব্যবহার করা হয়েছে, কোথাও হয়তো নার্সিসিজম ব্যবহার করা হয়নি। বাট ইটস ইয়োর ডিউটি, ইয়োর রেসপন্সিবিলিটি টু চেঞ্জ ইটস গ্রামাটিক্যাল প্রোফাইল। তোমাকে নিজের থেকে গ্রামাটিক্যাল প্রোফাইলটা চেঞ্জ করতে। এই কারণে কি হয়, ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষাতে গিয়ে যখন দেখতে পায় না যে নার্সিসিস্ট আছে, নেই নার্সিসিজম আছে, তখন ছেড়ে চলে আসে। কিন্তু আমাদের কাছে যখন কোশ্চেনটা দিয়ে দেয় তখন বলি না না, তুমি তো এই তো পড়িয়েছি, নার্সিসিস্ট পড়িয়েছি, এখানে তো নার্সিসিজম করা আছে, সে যেই অভ্যাসটা করে। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে পড়াশোনাটা বুঝে করতে হবে তোমাকে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। নেক্সট নাম্বার 3 নাকি নাম্বার 4? আচ্ছা নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ দেখো, এই কারণে গ্রামাটিক্যাল প্রোফাইল গুলো এবং রুট ওয়ার্ডস গুলো, সাফিক্স প্রিফিক্স গুলোকে খুব বুঝে বুঝে পড়তে হবে। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ চলে আসো। An order or law requiring people to remain indoors. আচ্ছা, যেমন আমাদের শোনো, আমাদের তো একটা পরিচিত ভাষা ছিল কি, আমরা লকডাউনের সময় আমাদেরকে কি করা হয়েছিল, সেটা কি হয়েছিল না, আমাদের দরজার মধ্যে আটকে দেওয়া হয়েছিল, তাই না? আমরা বাইরে যেমন না যাই। এখানে বলছে কোনো আইন জারি করা হলো, নিয়ম বা আইন জারি করা হলো যেখানে প্রয়োজন সকল মানুষজনকে দরজার ভেতরে থাকার জন্য, সেটাকে কি বলা হয়? কারফিউ বলা হয়। কি বলা হয়? কারফিউ বলা হয়। কি বলা হয়?